এরকম সাদা করে সবজি রান্নাটা আমাদের বাসায় সবারই অনেক পছন্দ। ঈদের পরের দিন পোলাও মাংস তো থাকেই, তার সাথে দুপুরের লাঞ্চে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে সাদা করে সবজি রান্না। এটা খেতে অসাধারণ হয়। আমি যেভাবে বাসায় সাদা করে সবজিটা রান্না করি, আজকে চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আমি আমার হাতের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল এরকম ৬ রকম সবজি নিয়েছি। সবজিগুলো ছোট ছোট কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলো নিয়ে নেবেন। সবজিগুলো ভাপে সেদ্ধ করে নেব। এজন্য যে সবজিগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আগে দিয়ে, যেগুলো কম সময় লাগে সেগুলো পরে দিতে হবে। মিষ্টি কুমড়াটা সবার শেষে দিয়ে পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সাথে সাথে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না। সবজিটা 50% ভাপে সেদ্ধ করে নিয়েছি। সবজিটা কোরমার মতো হয়, আর এতে শাহি ফ্লেভার আনার জন্য চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ গরম পানিতে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি সব বাদাম মিলিয়ে আধা কাপের মতো বাদাম নিয়েছি। প্যানে আধা কাপ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে গরম হয়ে আসলে এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন এর মধ্যে আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটাই ইউজ করতে হবে। আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলো ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই চুলার জালটা লোতে রেখে পেঁয়াজের পেস্টটা এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার সামান্য একটু পানি দিয়ে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই সবজিটাতে ঝালের পরিমাণটা একটু কমই হয়। এরপর যে বাদামের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নেব একটু সময় ধরে। চুলার আঁচটা অবশ্যই এই সময় লোতে থাকতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে সবজির টেস্টটা তত ভালো আসবে। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি আর ভাপ দেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে সবজিটা থেকে পানি ছেড়ে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সবজিটা ওভারকুক হয়ে গলে গেলে সবজিটা খেতে ভালো লাগে না। এরপর এর মধ্যে 2 কাপ ফুটানো গরম দুধ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে রান্না করব। সবজি বেশি সময় ধরে রান্না করলে সবজির টেস্ট নষ্ট হয়ে যায় আর গলে গেলে খেতেও ভালো লাগে না। দুধ দেওয়ার পর মিডিয়াম হিটে ঢেকে 3-4 মিনিট রান্না করলে দেখবেন সবজিটা ফুললি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমটা সবজির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে জাস্ট 2 মিনিট রান্না করতে হবে। এরপর নামানোর আগে ঘি ছড়িয়ে দিতে হবে, এতে সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। সবজিটা এরকম মাখা মাখা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আমাদের বাসায় সবজিটা তেমন একটা কেউ খেতে চায় না, তবে এইভাবে সাদা করে সবজিটা রান্না করলে কাড়াকাড়ি লেগে যায়। কোরবানির দিন গরু কাটাকাটি আর নাড়াচাড়া করার কারণে মাংসটা কিন্তু তেমন একটা বেশি খাওয়া যায় না। কোরবানি ঈদে মাংস খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন সবজিটা এরকম সাদা করে রান্না করে খেয়ে দেখবেন ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে এই সাদা করে সবজিটা জমে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।